নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের সামনে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো কর্পূরের টোটকা। কিছু টোটকা ক্রিয়া তোমাদেরকে শেখাবো। আমরা সকলেই প্রায় সর্বদাই চাই যে আমাদের বাড়িতে সর্বদা লক্ষ্মী বিরাজ করুক। তো লক্ষ্মী যাতে বিরাজ করে, লক্ষ্মী যাতে অচলা হয়ে সর্বদা আমাদের ঘরে অবস্থান করেন, তো সেই জন্যই কিছু স্পেশাল টোটকা ক্রিয়া তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমি যে টোটকা ক্রিয়াটা বলবো সেটা কর্পূরের টোটকা ক্রিয়া, সেখান থেকে তোমরা ভীষণভাবে উপকৃতও হবে, ফললাভও করবে, কৃপা লাভও করবে ভগবানের। সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের একবার ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনেদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। কর্পূরের টোটকা। আমরা সকলেই প্রায় সর্বদাই চাই যে আমাদের বাড়িতে সর্বদা লক্ষ্মী বিরাজ করুক, বাড়িতে যেন শ্রী সমৃদ্ধি সর্বদা বজায় থাকে, যেন কোনো বাস্তুদোষ না থাকে, বাড়ির কোনো সদস্যের সাথে যেন কোনো রকম দ্বন্দ্ব বিবাদ না থাকে, অশান্তি যেন না হয় সংসারে। সে পরিবারের যে কোনো ব্যক্তির সাথেই হোক বা নিজের স্বামীর সাথেই হোক, যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনটা চলে যায়, কারোর সাথে যেন কোনোভাবে দ্বন্দ্ব না থাকে। এটা কিন্তু প্রায় বেশিরভাগ মানুষজনই আমরা চাই। এই জিনিসগুলো আমরা সর্বদাই মনে প্রাণে চেয়ে থাকি। আর সাথে যেন কোনো রকম রোগ না বাসা বাঁধে আমাদের শরীরের মধ্যে, এটাও কিন্তু আমরা মনে মনেও বলে থাকি ভগবানের কাছে। এই সব কিছুই লাভ করা যায় যদি শুধুমাত্র মা লক্ষ্মী দেবী তোমার ওপর কৃপা করে গৃহে বা বাস্তুতে থাকেন তবেই। তাহলে মোদ্দা কথা হলো এই যে যেভাবেই হোক মা লক্ষ্মীর আগমন, মা লক্ষ্মীর বিরাজ করা যে কোনো বাড়িতে বাস্তু মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সাথে যেটা আলোচনা করব বা জানাবো সেটা অত্যন্ত সহজ একটি টোটকা উপায়। তা যদি প্রতিদিন তোমরা একবেলা করে করতে পারো তোমার বাড়িতে, তবে উপকৃত হবে, মা লক্ষ্মীর কৃপা লাভও করবে, সাথে বাড়ি থেকে নেগেটিভ শক্তিও দূর হবে, পজিটিভিটির আগমন ঘটবে তোমার জীবনে, সাথে তোমার সংসারে। আমরা সকলেই দেখি প্রায় প্রতিটি বাড়িতে বহু প্রাচীনকাল থেকেই কোনো না কোনো টোটকা কিন্তু হয়েই আসছে, ঠিক আমাদের দাদু ঠাম্মার আমলে। আর তা কিছু সহজ টোটকা উপায়, খুব একটা ব্যয় হয় না, অর্থ খরচ হয় না, খুব একটা বিন্দুমাত্র খরচ থাকে না, বা থাকলেও তা খুবই নিমিত্ত বা কম। আমরা কর্পূর দিয়ে এমন কিছু কাজ করতে পারি যার থেকে খুব সহজেই মা লক্ষ্মী আকর্ষিত হবেন আমাদের বাড়িতে। আর সেই আকর্ষিত হলেই আমরা আমাদের নানান সমস্যা, যেমন অর্থনৈতিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, রোগ শোক, নানান সমস্যা, পারস্পরিক বিবাদ দূরীভূত করতে পারবো, পারিবারিক নানান সমস্যার সমাধান করতে পারবো, অর্থ রিলেটেড যা সমস্যা আছে আমাদের জীবনে সেগুলোও দূর করতে পারবো। আমরা অনেকেই দেখেছি সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধেবেলা সন্ধ্যা দেখানোর আগে বাড়ির মেন বা মুখ্য দরজার সামনে জল দেওয়া হয়। এটা আমার বাপের বাড়িতেও চালু আছে, এমনকি এটা আমি নিজেও করে থাকি। আমার মা যেটা বাড়িতে করে, পরিষ্কার ট্যাঙ্কির যে জল সেই জল নেয় এবং সেখানে একটু গোবর নেয়, গোবর শুকনো গোবর, একটুখানি গুঁড়ো নেয়, দিয়ে সেটা জলের মধ্যে গুলে জলের ছিটে দেয়। এটা আগেকার নিয়ম, দেওয়া হয়, আমার ঠাম্মার আমলে হয়ে আসছে, তো মাও সংসারে তাই করে আসছে। আর সেই কাজটি এখন তোমাদের সাথে আমি আলোচনা করব, সেইটি হলো এই জল দেওয়া নিয়েই। সকালে ও সন্ধ্যাতে অবশ্যই বাড়ির সদর দরজায় জল দেওয়া উচিত। যদি নিতান্তই সকালে সম্ভব না হয়, অনেকের ক্ষেত্রে কেউ চাকরিজীবী থাকে বা অনেকে কেউ উঠতে লেট করে,
বা সকালবেলা হয়ে ওঠে না কাজের ফাঁকে, এরকম অনেক রকম হয় তো, তবে সেক্ষেত্রে অবশ্যই সন্ধেবেলায় এই কাজটি করবে। তার ফলে তোমার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং লক্ষ্মী থাকবে। কি করতে হবে বা কেমন করে করতে হবে ভালো করে জেনে নাও। জল নেবে ঘটিতে বা গ্লাসে বা বাটিতে, ঠাকুরের যে ঘটি হয় সেটা হলে ভালো হয়। ঘটিতে 1 ঘটি জল নেবে। একটি বিশেষ কাজ করবে, তা হলো সেই জলে, অর্থাৎ বাড়ির কলের জল অথবা গঙ্গার জল বা যদি সমুদ্রের জল থাকে, কারণ সবাই তো আর সমুদ্র পাবে না, আর সবাই অনেকটা পরিমাণ গঙ্গার জলও পাবে না, সেক্ষেত্রে তুমি বাড়ির যে কলের জল বা যেটা তুমি খাবার উপযুক্ত জল, সেই জল নেবে, ঠিক আছে। যে কোনো শুদ্ধ জলের সাথে ডালা কর্পূর মিশিয়ে নেবে। যে কর্পূর হয় না, ভীম শ্রেণীর কর্পূর, এইগুলো বড় দশকর্মার দোকানে পাওয়া যায়, ঠিক আছে, বা ট্যাবলেট কর্পূরও হয়। তো সেই কর্পূর একটুখানি মিশিয়ে নেবে, তারপর সেই জলটা দেবে, ঠিক আছে। সেই জলটা দুয়ারে, যেটা আমরা বলি মোটদুয়ার, অর্থাৎ ঘরের মুখ্য দরজার সামনে বা প্রত্যেকটা ঘরের দরজার সামনে, ব্যালকনির দরজার সামনে, বোঝাতে পারলাম আশা করি, ঠাকুর ঘরের দরজার সামনে একটু করে ছিটিয়ে দেবে। সব থেকে ভালো হয় এই কাজটা যদি তোমরা একটা বড় জলের বোতলের মধ্যে একটু ডালা কর্পূর ভালো করে বেশ খানিকটা দিয়ে সেটা গুলিয়ে রেখে দিলে, এবার সেখান থেকে অল্প অল্প করে জল নিয়ে সেখান থেকে প্রত্যেক দিন ছিটাতে পারলে, এটা যদি প্রত্যেক দিন করতে পারো ভীষণভাবে উপকৃত হবে এবং ফললাভও করবে, ঠিক আছে। এই আর আর যদি ভীমসেনীর কর্পূরটা পাও, ভীমসেনীর কর্পূর যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়, তো ভীমসেনীর কর্পূরটা যদি পাও তাহলে সেক্ষেত্রে ভীমসেনীর কর্পূর সহযোগে করবে। এবার যদি ভীমসেনীর কর্পূরটা না পাও, সকলে হয়তো পেলে না, সেক্ষেত্রে বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূরগুলো হয় সেই ট্যাবলেট কর্পূর সহযোগেও কিন্তু করতে পারো, ঠিক আছে। দুটোই করা যাবে। এই তো গেল একটা, যেটা বাস্তু ঠিক রাখবে, ঘরের দ্বন্দ্ব বিবাদ যেগুলো সেগুলো কেটে যাবে, পারিবারিক সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, স্বামী স্ত্রী বলো, পরিবারের সকল বলো, সকল মানুষজন সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। এই তো গেল একটা। আরেকটা যেটা 2 নম্বর, সেটা শেষ যেটা জানাবো, সেটা হলো বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে, ধরো তোমার মনে হচ্ছে তুমি বাইরে থাকলে ভালো থাকছো, ঘরের মধ্যে ঢুকলেই তোমার ভালো লাগছে না, মনটা উসখুস করছে, একদম মন ভালো লাগছে না, ঘরে টিকতে ইচ্ছে করছে না, ঘর থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছে, এই রকম যদি মনের মধ্যে হতে থাকে, তখন জানবে সেটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয়, তোমার বাড়ির বাকি সদস্যের কথাও বলছি, যে এরকম কোনো লক্ষণ যদি বাকি বাড়ির কোনো সদস্যের মধ্যে তোমার পরিলক্ষিত হয় বা তোমার নিজেরও যদি এই জিনিসটা হয়ে থাকে, সেক্ষেত্রে জানবে যে তোমার বাড়ির মধ্যে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে কোনো না কোনোভাবে, বা কেউ কোনো কুতন্ত্রক্রিয়া করেছে বা তোমার মধ্যে ঘটেছে, ঠিক আছে, খারাপ কাজ কেউ করেছে তোমার ওপর, যার জন্য তোমার এরকম মনটা উথাল পাথাল হচ্ছে। সেক্ষেত্রে বলবো যদি প্রত্যেক দিন করতে পারো ভালো হয়, যদি প্রত্যেক দিন না পারো, মঙ্গলবার এবং শনিবার, ঠিক একদম ডেট ধরে নিতে হবে, মঙ্গলবার এবং শনিবার, বারটা কিন্তু মনে রাখবে। সন্ধেবেলায়, সন্ধে যেমন করে দেখালে, সন্ধে দেখানোর সময় একটা পাত্রে একটু কর্পূর নেবে, আর একটু যেটা হলুদ সর্ষে, যেটা সাদা সর্ষে আমরা বাজারে পাই, সেই সর্ষে একটু দেবে, একটা গোটা তেজপাতা দেবে, 2টো লবঙ্গ নেবে, 2 থেকে 3টে লবঙ্গ নেবে, আর 1 টুকরো দারচিনি নেবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। দিয়ে কর্পূর দেবে 3টা অথবা 5টা, এরকম কর্পূর নেবে, দিয়ে ভালো করে সেটা একটা ধুনো আকারে হয়ে গেল, ধুঁয়ো হয়ে যাবে, ঠিক আছে। সেই ধুঁয়োটা বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় দাও, মুখ্য দরজায় দাও, প্রত্যেকটা রুমে দাও, ব্যালকনিতে দাও, ডাইনিংয়ে দাও, রান্নাঘরে দাও, এমনকি বাথরুমেও দাও, ঠিক আছে। সেই ধুঁয়োটা 10 মিনিট তোমার ঘরের সমস্ত জানলাগুলো বন্ধ রাখো, 5 থেকে 10 মিনিট কি 5 থেকে 7 মিনিট দরজা বন্ধ করে সেই ধুঁয়োটা রাখো, ঠিক আছে। 10 মিনিট পর ঘরের জানলা প্রত্যেকটা খুলে দাও, প্রত্যেকটা জানলা দরজা সব খুলে দাও এবং ফ্যান চালিয়ে দাও, সেই ধোঁয়াটা বেরিয়ে যেতে দাও। এইটা কন্টিনিউ 3 মাস করো, মঙ্গলবার এবং শনিবার দেখে।
3 মাসের মধ্যে রেজাল্ট দেখবে। এর বেনিফিট বিরাট, এটা বিরাট বড় উপকার পায় মানুষরা এই জিনিসটা করলে। তো তোমরাও করো, ভীষণভাবে উপকৃত হবে। কোনো নেগেটিভ অর্জা তোমার কাছে ঘেঁষা তো দূরে থাক, আশেপাশে ঘুরতেও পারবে না, ঠিক আছে? তো এই ক্রিয়াগুলো করো বন্ধুরা, কর্পূর সহযোগে ভীষণভাবে উপকৃত হবে, ফল লাভ করবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।